and cleared away by Vishnu. Again Akash, right contact goal. Good shot by Akash. ওখানে বিষ্ণু ফাঁকা বল এবং গোল করে বেরিয়ে চলে গেলেন। উঁচু করে বল ফেলেছেন, চমৎকার বাইসাইকেল করবার চলেছেন এবং মিস করলেন। পরামর্শ করে দিচ্ছেন বারাবেরিয়া আজাদ সংঘ, অর্থাৎ প্রার্থনা যাকে বলে তারা করে নিলেন। যুদ্ধে নামার আগে তারা প্রার্থনা করে সংযোগ রাখতে হবে। এই মুহূর্তে রেফারি কিছু বলবার জন্য কর্মকর্তাদের ডেকে নিচ্ছেন, মনে হয় কিছু আলোচনা আছে। যাই এইমাত্র খেলা শুরু হয়ে গেল, বাঁশি দেবেন, রেফারি প্রস্তুত হয়ে গেছে, শুরু হয়ে গেল খেলা। ব্যাক পাসে ফেলেছেন রঞ্জনকে, রঞ্জন ডান পা বাপা করে ডান দিক থেকে ঢুকবার চেষ্টা করছেন, গতি চলে গেছেন থ্রোইন বাবনপুরে, সেখান থেকে এলোমেলো শট। গগন দেখছেন কাকে দেবেন, সামনের দিকে বাড়ালেন সুমন, সুমনের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে ব্যাক পাসে আবার অভিজিৎ, অভিজিৎ দেখছেন কাকে দেবেন, বল তিনি এখনো ছাড়েননি। এইবার তো বক্সের বাইরে বেরিয়ে এসছেন, অনেক উঠে এসছেন এই মুহূর্তে। 7 নম্বর জার্সি বলছে সোমনাথ, বল কিন্তু নিয়ে এগোনোর চেষ্টা করছেন বরবেরিয়ার খেলোয়াড়, সেখান থেকে স্কোয়ারে ঠেলেছেন, বল দিয়ে এগোনোর চেষ্টা করছেন বাবনপুর তাদের খেলোয়াড়। 4 নম্বর জার্সি বলতে সুমন, উঁচু করে মালরুম, বল চলে গেল ক্রস বারে। এইমাত্র বলটিকে সামনের দিকে ঠেলেছেন, ব্যাক পাসে আবার ঝন্টা, কিন্তু ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। ঝন্টার পা থেকে বল কেড়ে নিয়েছেন ওখান থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ঢোকার চেষ্টা করছেন সোমনাথ, সেখান থেকে আবার সোমনাথের নিয়ন্ত্রণে বল, সামনের থেকে ফরওয়ার্ড পাস, ওখানে ছিলেন রঞ্জন, ঠিক মতো আয়ত্তে রাখতে পারলেন না, গোলরক্ষক বেরিয়ে এসে ভাবি দিলেন মনো, বল চলে গেল গোলরক্ষক অভিজিতের কাছে। অভিজিৎ দেখছেন কাকে দেবেন, অভিজিৎ এখনো বল ছাড়েননি, বক্স ছেড়ে আবার মাঠে চলে এসেছেন অভিজিৎ, অনেকটা উঠে খেলবার চেষ্টা করছেন অভিজিৎ। গোলরক্ষক ম্যান পাওয়ার বাড়ানোর চেষ্টা করছেন, অর্থাৎ 6 জনের জায়গায় অভিজিৎও কিন্তু একটা স্ট্রাইকার জনের ভূমিকায় আসার চেষ্টা করছেন। হাফব্যাক সীমানায় বল ঘোরাফেরা করছে, আবার বিশ্বজিতের পায়ে বল, বিশ্বজিৎ অভিজিতের পায়ে বল, অভিজিৎ দেখছেন কাকে দেবেন, বল এখনো তিনি ছাড়েননি। অভিজিতের সামনের দিকে একজন খেলোয়াড় মাত্র রয়েছেন, অভিজিৎ এখনো বল ছাড়েননি। অভিজিতের বিপক্ষ দলের খেলোয়াড় বাবা দেওয়ার চেষ্টা করছেন, এগিয়ে আসছেন তিনি, এবার বলটিকে ছাড়লেন বটে, বল নিয়ে আলতো টোকায় নিজেদের মধ্যে ওয়াল খেলবার চেষ্টা করছেন, তৎপরে দিচ্ছেন গোলরক্ষক ঝন্টা, সেখান থেকে বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন আকাশ। আকাশ থেকে আবার স্কোয়ারে, লম্বা স্কোয়ারে বাঁ প্রান্তিক খেলোয়াড় সোমনাথকে ঠেলেছেন, সোমনাথ সামনের দিকে চমৎকার বলটিকে বাড়িয়েছিলেন বটে, সেখানে এখনো বাবনপুরের খেলোয়াড়দের পায়ে পায়ে বল ঘোরাফেরা করছে, সেখানে কেড়ে নিয়েছেন বরবেরিয়ার খেলোয়াড়, বাদিক থেকে গতি বাড়ানোর চেষ্টা করছেন, বল পেয়েছেন থেকে সুমন, শট আবার একটু শট ছিল, টার্গেট ছিল কিন্তু ভালো হচ্ছে, কিন্তু বল করছেন দূরপাল্লার শটে, আবার বল এই নিয়ে এগোনোর চেষ্টা করছিলেন সোমনাথ, এখনো সোমনাথকে বাধা দিয়েছেন ওখানে সুমন, সুমন সোমনাথে কারাকারি, কিন্তু ফাউল করেছেন সুমন, সোমনাথকে সঙ্গত কারণে রেফারি সামনেই ছিলেন, সঙ্গত কারণে উঁচু করে বল পেলেন, বল চলে গেল গোলরক্ষক ঝন্টার কাছে, সামনের দিকে বাড়ালেন আকাশ, ডান দিক থেকে আক্রমণ আকাশ, আবার দূরপাল্লার শট, কিন্তু এলোমেলো শট, এই শট কিন্তু এখনো দেখা যাচ্ছে না, কিছু দূরপাল্লার শট তারা করবার চেষ্টা করছেন। পিছন দিক থেকে সুমন বল ফেলেছেন গোলরক্ষক অভিজিতের উদ্দেশ্যে, অভিজিতের নিয়ন্ত্রণে বল, অভিজিৎ ডান পা বাঁ পা করে খেলবার চেষ্টা করছেন, অনেকটা উঠে এসে অভিজিৎ কিন্তু খেলছেন, খুব অভিজিৎ কিন্তু ভুল করে, এই ভুলের মাসুল তাকে দিতে হবে। বল ফেলেছেন রাইট উইংকে লক্ষ্য করে ডান দিক থেকে, সেখানে কারাকারি চলছে, বল আকাশ একেবারে ডিফেন্স অঞ্চল থেকে বল ধরার আগেই সেখানে তাকে বাধা দিয়েছিল, বল চলে গেল মাঠের বাইরে, কোনো রকম বিপদ হয়নি। গোলরক্ষক ঝান্টা সেখান থেকে ঢোকার চেষ্টা করছিলেন, মনো বল পেলেন না, হ্যাঁ সেখান থেকে বল কেড়ে নিয়েছেন, ওখান থেকে ছুটছেন ওখানে বিষ্ণু, ফাঁকা বল এবং গোল করে বেরিয়ে চলে গেলেন 7 নম্বর জার্সি পরিহিত জিৎ, সুযোগের সদ্ব্যবহারটি করলেন। ওখানে কিন্তু চমৎকার ভাবে বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন জিৎ, এবং সেখান থেকে বিষ্ণুকে ফাঁকায় বল দিলেন গোলরক্ষক ঝান্তা, কিন্তু জায়গায় ব্যাক পাসে বল চলে গেল আকাশ, সেখান থেকে বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন ওখান থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোমনাথ, উঁচু করে বল ফেলেছেন, উদ্দেশ্য ছিল দেখছেন কাকে দেবেন, উঁচু করে বল ফেলেছেন, হেড করে বের করে দিয়েছেন ওখানে বিপক্ষ দলের খেলোয়াড়, অনেকটা উঠে এসছেন ওখান থেকে অভিজিৎ, তাকে বাধা পাচ্ছে, ফাঁকায় বল ছিল, বল কিন্তু পেয়ে গেছেন বিপক্ষ দলের খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত
মাঠে দর্শকে পরিপূর্ণ হচ্ছে। বল নিয়ে এগোনোর চেষ্টা করেছিলেন ওখান থেকে সুমন থেকে বল ফেলেছেন, উদ্দেশ্য বিষ্ণু। আজকে একমাত্র গোলটি তিনি করেছেন। বল কেড়ে নিয়েছেন চমৎকারভাবে, নিয়ন্ত্রণে রেখে এগিয়ে দিয়েছিলেন ওখান থেকে সুমন। সেখান থেকে আবার সুমনের নিয়ন্ত্রণে বল, সুমন ফাঁকায় বল ফেলেছে, ফাঁকায় বল ছিল। প্রশংসা করবো ওখানে রক্ষণ ভাগে ডিপ ডিফেন্সে কোনো ক্রমে বলটিকে বল ফেলার চেষ্টা করেছেন। আবার আকাশ সামনে থেকে ফরওয়ার্ড থ্রু বানানোর চেষ্টা করলেন বটে, সেখান থেকে কাকে দিলেন? আকাশের নিয়ন্ত্রণে বল সামনে থেকে বাধা দেওয়ার চেষ্টা করছেন বিষ্ণু। বলটিকে ফেলেছেন, উদ্দেশ্য রানা থেকে আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোমনাথ, সেখান থেকে বল কেড়ে নিয়েছেন। আক্রমণে বরবেরিয়া, আক্রমণ উঠবার চেষ্টা করছেন সুমন ব্যাকপাসে বল ফেলেছেন স্কোয়ারকে লক্ষ্য করে, সামনে থেকে বিষ্ণু ঢোকবার চেষ্টা করছেন, বিষ্ণু গ্রাউন্ডার শট, কিন্তু সেই রক্ষণ ভাগে ওই পরিত্রাতা মনো, ফাঁকায় বল বিষ্ণুর শট, সেখানে কিন্তু ফাঁকায় একজন খেলোয়াড় ছিল, সেখান থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভাইবু সোনা আবার বল পেয়ে গেছেন। ওখান থেকে 9 নম্বর জার্সি পরিহিত রঞ্জন কাউন্টার অ্যাটাকে, কিন্তু সেখান থেকে অভিজিৎ নিজের নিয়ন্ত্রণে বলটি দিয়েছেন ডান দিকে তাদের খেলোয়াড়কে। আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছেন, উঁচু করে বল ভাসিয়ে ফেলেছেন উইনকে লক্ষ্য করে, সেখানে চেষ্টা করে বিশ্বজিৎ থেকে সুন্দর ক্লিক করে বলটিকে বাড়ানোর চেষ্টা করেছিলেন। ওখানে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন রেফারি। চলে গেছে হ্যান্ডবল, রেফারি দৃষ্টি এড়ায়নি, অনেকটা দূর থেকে ব্যাক পাস, বিশ্বজিৎ বল ফেলেন অভিজিতের উদ্দেশ্যে। অভিজিৎ আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছেন, দেখছেন কাকে দেবেন। বলতে রেফারির বাঁশি, অর্থাৎ বিরতি। Going to be tack Barberia by the goalkeeper Obijit. Running through the ball, back pass to Obijit again. Barberia is leading 1-0 scored by Vishnu first half. Jersey number 6 Vishnu to jersey number 3. Trying to control the ball, back pass to Janta, long shot it down, deflected the ball. Goalkeeper Janta, very beautiful tack down the ball. Going to be tack again. Akash running through the ball down the right line, forward through, long pass is there, out of the box. Going to be tack again, cut it away. Absolutely, the chance was there, but absolutely good defending by jersey number 3, that is Babu Sona. No damage in the throw. Observing his own players, long throws. Akash control the ball again, beautiful pass out of the box, no damage done. The goalkeeper Janta was there. Akash, jersey number 2, going to be tackling a mono to Akash, high lob ball, going to be tack again, jersey number 7 headed away. The ball collected by Janta, no damage done. Babunpur is trailing by 1-0 now. Going to be tack again, good pass, running through the ball, jersey number 7, chip it down the ball, headed away and cleared away by Vishnu. Again Akash, right counter goal, good shot by Akash, deflected the ball by Bar, and then the goalkeeper couldn't control the ball. Obijit absolutely defeated, and the score is now 1-1. The position is draw. Again, one of the players is lying on the ground now. Back pass, Obijit loses control, a long shot it down, headed away. The ball crossed the far side of the ground in favor of Babunpur. Going to be tack again, Janta in their own territory, into midfield of the area. Janta loading the ball from the midfield of their area. Aditya was there, and again Akash again, jersey number 4 Shumon, long shot it down, right footer, the ball crossed over. Jersey number 9 Ranjan, going to be tack again. Ranjan, beautiful pass it down to jersey number 7 Somnath. Again going to be tack, Barberia Aditya onto the box. Jersey number 4 Sumon,
loses control, going to be attack again, down the right planning, beautiful cross but headed away by the defender, no damage done. Again long, harmless shot the ball, yes, right footer chip the ball into the midfield area, just number 11 clear away by Somnath. Again Akash, long clearance from the midfield, going to be attack again, just number 3 Babu Sona, forward pass and very beautiful intercepted, just number 9, that is Aditya, no damage done, that is Somnath was there, long clearance by Somnath, just number 6 running to the ball, Rana control the ball, good cutting it there, wrong shot it down, but no damage done. এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-1 অমীমাংসিত অবস্থায় আছে। দ্বিতীয়ার্ধে দেখছেন কাকে, সামনের দিকে বিপক্ষ দলের খেলোয়াড় রয়েছে, বল দিয়ে এগোনোর চেষ্টা করছেন সুমন, বলটিকে বাড়ালেন বটে, হিট করে বের করে দিয়েছেন, আবার হেডে খেলা চলছে, সেখান থেকে বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন রানা, পিছন দিক থেকে বল সেই সুমন ছেলেটিও খারাপ খেলছে না, সুমনও খুব ভালো খেলছেন সারা মাঠ জুড়ে, ওখানে বল নিয়ে মনোর নিয়ন্ত্রণে বল, মনো ডান পাপা করে ঢোকবার চেষ্টা করছেন, মনো কিন্তু চমৎকার ট্যাকেলে সীমাবদ্ধ হলেন, ফাঁকায় বল, সেখান থেকে সেই আকাশ দাঁড়িয়ে আছে, দেখা যাক আকাশ কি করতে পারে শেষ মুহূর্তে, কিন্তু হলো না, ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন, করে বল ফেলেছেন, উদ্দেশ্য সেই 9 নম্বর খেলোয়াড় রঞ্জন, বল চলে গেল অভিজিতের নিয়ন্ত্রণে, অভিজিৎ বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন, দেখছেন কাকে দেবেন, অনেকটা ছটপটে খেলোয়াড় অভিজিৎ, বল পেলেই কিন্তু তিনি অনেকটা এগিয়ে আসছেন, উঠে আসছেন বক্স থেকে, লক্ষ্য করে দেখতে পাচ্ছি সামনের দিকে গড়ানের পাস, বল পেয়ে দিয়েছিলেন ওখানে বিষ্ণু থেকে ডান দিকে বল ফেলেছেন, সেখানে দুজন খেলোয়াড় রয়েছে, মাঝখান থেকে বল ট্রাপ করবার চেষ্টা করেছিলেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিশ্বজিৎ, সেখান থেকে বল পেয়ে গেছেন বাবু সোনা, মাঝখান দিকে ঠেলেছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই আকাশ বলটিকে ক্লিয়ারেন্স করলেন, বল চলে গেল সুমনের নিয়ন্ত্রণে, সুমন বলটিকে চিপ করেছিলেন, সেখান থেকে মনো বলটিকে বের করবার চেষ্টা করে, যাওয়া করে 7 নম্বর জার্সি পরিহিত জিত ছিলেন, বল কিন্তু 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উঁচু করে মারলেন, ওখানে বাবু সোনা সংযত তবে সময় সম্পর্কে উঁচু করে ফেললেন, এলোমেলো শট, বল চলে গেল দিচ্ছেন সুমন থেকে বল ফেলেছেন বিশ্বজিতের নিয়ন্ত্রণে বল, অনেক সুরক্ষিত অঞ্চল চলেছেন বিশ্বজিৎ, ফেলেছেন বক্সের কাছাকাছি, সুন্দর শট ছিল, ঝাঁপিয়ে পড়েছিলেন ঝান্টা, বলের দিকে তার তীক্ষ্ণ নজর ছিল, কোনো বিপদ হয়নি, বল চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ গোল কিক, ওখান থেকে আবার বল পেয়েছেন ওখান থেকে সেই 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিশ্বজিৎ, সেখান থেকে বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন বাবু সোনা, বাধা পেলেন, বাঁ দিক থেকে আক্রমণ, এবার কিন্তু আক্রমণ বাবনপুরের, পেলেন না, বল কেড়ে নিয়েছেন ওখান থেকে বিশ্বজিৎ, ওই ঝান্টা খানিকটা অবস্ট্রাকশন হচ্ছে আমার দেখবার জন্য, খানিকটা বল রঞ্জনের পা ঘুরে গোলরক্ষকের কাছে, গোলরক্ষক থেকে বল আবার ডান দিকে, সেই মনো 1 মিনিট অ্যাডেড টাইম দিয়েছেন রেফারি, অর্থাৎ খেলা শেষ হতে বিষ্ণু না উঁচু করে বল ফেলেছেন, চমৎকার বাইসাইকেল করবার একটা চেষ্টা করেছিলেন, চেষ্টার প্রশংসা করব, দিয়েছিল মোহনবাগানের ঘরে ইস্ট বেঙ্গলকে পরাজিত করে, সেরকম একটা বাইসাইকেল করবার চেষ্টা করেছিলেন, তারপর থেকে কলকাতার মাঠে বাইচুং ভুটিয়া চোখের বাইচুং ভুটিয়া, যাই হোক বল বসিয়েছিল ওখান থেকে ঝান্টা, সামনের দিকে ফরওয়ার্ড পাস এগোনোর চেষ্টা করছেন, ওখান থেকে গতি বাড়িয়ে বাবু সোনা, এখনো বাবু সোনা নিয়ন্ত্রণে বল, চমৎকার স্কোয়ারে আলতো পরে ঠেকেছেন আদিত্য, আবার বাবু সোনা নিজের মধ্যে ছোট ছোট পাশে খেলবার চেষ্টা করছেন, কিন্তু বেড়াবেড়িয়া খেলারে দেখা যাক কি হয়, এখনো পর্যন্ত ফলাফল 1-1, ফাঁকায় বল খেলতে পারছেন না, ওখানে বাধা দিচ্ছেন ক্রমাগত রঞ্জনকে, বল পেয়ে গেছেন ওখান থেকে সেই আদিত্যকে চমৎকার ভাবে বাধা দিয়েছেন ওখানে সোমনাথ, বল চলে গেল মাঠের বাইরে, বলতে বলতে রেফারির লম্বা বাঁশি, আবার সেই টাই ব্রেকার, মাঠের পশ্চিম দিকের গোল পোস্ট বেছে নিয়েছেন রেফারিরা, দুজন রেফারি রয়েছেন স্বর্ণেন্দু, প্রথম শট অর্থাৎ টসে জিতে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আর পেনাল্টি শুটার প্রস্তুত সোমনাথ, নিচে প্রস্তুত চলেছেন এবং গোল একেবারে বাঁদিক দিয়ে গড়িয়ে দিলেন গোলে, কোনো রকম গোলের নিচে প্রস্তুত ঝান্টা, দীর্ঘকায় গোলরক্ষক ঝান্টা ভার্সেস
এবং গোল এবার ডান দিক দিয়ে জড়িয়ে দিলেন, বাঁ দিক দিয়ে আগের গোলটি ছিল, গোলরক্ষকের ডান না, আবার ফলাফল অমীমাংসিত অবস্থায় আছে। খেলোয়াড় রানা তার দ্বিতীয় শট, দেখা যাক এগিয়ে যেতে পারেন কিনা, অর্থাৎ আগুয়ান হতে পারেন কিনা। গোলটি করলে তার এগিয়ে যাবে 1 গোলে। চলেছেন এবং গোল, এখানেও ডান দিক দিয়ে একই কায়দায় গোল করলেন গোলরক্ষক অভিজিতের, করার কিছু ছিল না। পেনাল্টি শুটাররা কিন্তু এখনো পর্যন্ত একটিও পেনাল্টি তারা মিস করেননি, অর্থাৎ শটটিতে দেখা যাক রঞ্জন কি করে। গোলের নিচে কিন্তু ঝান্টা, তিনি প্রস্তুত, চলেছেন এবং মিস করলেন আদিত্য। ফলে সমতায় ফেরা হলো না, চাপে পড়ে গেলেন খানিকটা, কারণ 3টি করে মাত্র শট। শেষ শটটি নিতে আসছেন, তৃতীয় শট। কুশলী খেলোয়াড় সেই আকাশ, রক্ষণভাগ এবং মাঝমাঠে যিনি নেতৃত্ব দিয়েছেন আজকে, চমৎকার খেলেছেন আকাশ, তার উপর গুরু দায়িত্ব পড়েছে। দেখা যাক, প্রস্তুত আকাশ, প্রস্তুত গোলরক্ষক, চলেছেন আকাশ, গোল এবং বামনপুর চলে গেল সেকেন্ড রাউন্ডে। ম্যান অফ দ্য ম্যাচ বামনপুর ভারতী সংঘ, জার্সি নাম্বার 4 আকাশ। আকাশই ম্যান অফ